লোকসভার ফলাফল অনুযায়ী দেশে মোদি, রাজ্যে দিদি, বাংলায় কার্যত সবুজ ঝড়। কিন্তু সেই ঝড়ের মাঝেও মালদায় ফুটল না ঘাসফুল। খোদ মুখ্যমন্ত্রী মালদায় একাধিক জনসভা করার পরেও লোকসভায় তৃণমূল থেকে মুখ ফেরালো মালদাবাসী। ২১ বিধানসভার ফলাফল অনুযায়ী উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ২ লক্ষেরও বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল। সেই কেন্দ্রে হার হল প্রায় ৭৭,০০০ ভোটে। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ৮৪,০০০ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এদিন ঢাকঢোল বাজিয়ে বিজয় উল্লাসে মাতলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু সহ বিজেপি কর্মী সমর্থকরা। এ বিষয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল জানান, খগেন মুর্মু ৮৪,০০০ ভোটে জয়লাভ করেছিলেন, এবারও প্রায় সমপরিমাণ ভোটে জয়লাভ করেছিলেন। তার মানে কি, আমাদের সাংসদ মানুষের সাথে ছিলেন, মানুষের পাশে ছিলেন। যারা বলছিলেন যে পরিযায়ী সাংসদ, সেটা প্রমাণ করে দিল। উত্তর মালদার মানুষই প্রমাণ করে দিল যে উনি মানুষের সাথে ছিলেন, মানুষের পাশে ছিলেন। এবং যে কয়টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গব্যাপী জয়লাভ করেছে, সেখানটাও একটা কথা আছে, জয়লাভ করার পিছনে তার কারণ আছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মায়েদের বোনেদেরকে বলেছে নাকি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করে দেবে। ওরা জানে না, মায়ে বোনেরা জানে না, গরিব মায়ে বোনেরা জানে না, যারা অনেকে লেখাপড়া জানেন না, তারা জানেন না যে ওটা হচ্ছে সরকারের টাকা। তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তিগত টাকা নয়। মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে টাকা দেন না, বা তৃণমূলের কোনো ব্লক সভাপতি বা তৃণমূলের কোনো নেতা কর্মী কেউ নিজের ঘর থেকে টাকা দেন না, সেটা সরকারের টাকা। সেই কারণে বিজেপি হয়তো সেই সব জায়গাতে ব্যর্থ হয়েছে বলে তারা সেই সব আসনগুলোতে জয়লাভ করেছে। আগামী দিনে আমরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো যে একবার সরকারি প্রকল্প চালু হয়ে গেলে সেই সরকারি প্রকল্পটা কোনো সরকারই বন্ধ করতে পারবে না। আগামী দিনে যে মানুষগুলো এদেরকে ভোট দিয়েছে, তারা আগামী দিনে বুঝতে পারবে যে বহুত বড় ভুল করেছে। যেমন ২০২১-এ সরকার এনে বুঝতে পেরেছে ভোট করে কই ৭৭,০০০ ভোট নিল হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে। সেই ৭৭,০০০ ভোট তো রসের তলায় গেলই গেল, তার সঙ্গে প্রায় ৪,০০০ ভোটে জয়লাভ করলো কংগ্রেস প্রার্থী। ২১ হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে জিতেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেন। কিন্তু সেই বিধানসভায় এবারে প্রায় ৪,০০০ ভোটে এগিয়ে থাকল কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। কংগ্রেসের মোস্তাক আলম তৃতীয় স্থানে থাকলেও তৃণমূলের দখলে থাকা বিধানসভাগুলি থেকে লিড নিয়ে তৃণমূলের উত্তর মালদা জয়ের স্বপ্নকে চুরমার করেছে। কংগ্রেসের দাবি, চাঁচল মহকুমা সহ হরিশ্চন্দ্রপুরের মানুষ তৃণমূলের দুর্নীতি, চুরি, মিথ্যা মামলা সহ জমি দখলের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। এ বিষয়ে কংগ্রেস নেতা আব্দুস সোবহান বলেন, অন্তর্ঘাত তো অবশ্যই, কারণ তৃণমূলের যা রাজনীতি, এখানে সন্ত্রাসবাদী রাজনীতি যে চালাচ্ছে, তৃণমূলের মধ্যে অনেকেই ভালো লোক আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগে ছিল এবং স্বচ্ছ যারা তৃণমূল করেন তারা আমাদের পক্ষে ভোট করেছেন, এটা আমরা জানি। আগামীতে যারা ২১ সালে যে হারে আমাদের এখান থেকে বিধানসভায় তৃণমূল জয়ী হয়েছিল, সেই ভোট ধরে রাখতে এরা পারবে না। আগামী পঞ্চায়েতে, বিগত পঞ্চায়েতে রায় হয়েছে, সেখানে তৃণমূলের ভরাডুবি হয়েছে। আর বিধানসভা ওয়াইজ আমরা দেখলে পরে আমরা এখানে ভালো ফল করেছি। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কয়েকটা বিধানসভায় আমরা খারাপ ফল করেছি, তার জন্য আমাদের আজকে হারতে হয়েছে। তো যাই হোক, আগামী দিনে অনেক তৃণমূলের নেতা নেত্রী আছে যারা আমাদের সঙ্গে থাকতে চাই। আমরা আগামী দিনে আরও ভালো ফল করব, এটা আমরা আশা করছি। তৃণমূল যে সন্ত্রাসের রাজনীতি করছে, এই যে জেলে ঢুকিয়ে দেওয়া, মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া, বিভিন্নভাবে ভালো ভালো মানুষগুলোকে সন্ত্রাসের রাজনীতি তৈরি করা, সন্ত্রাস তৈরি করা এলাকায়, এইগুলো দেখে কিছু ভালো মানুষ যারা ভয় করছে, এরা তৃণমূলের সঙ্গেই থাকবে, এরা তৃণমূলের হয়ে থাকবে, কিন্তু ভোটের সময় আমাদের পক্ষে ভোট করবে, এটা আমাদের জানা আছে। আর আগামীতে আরও এই দলটা বেশি দিন স্থায়ী থাকবে না, কিছুদিনের মধ্যে এর ধ্বংস হয়ে যাবে। এদিকে ভোটের ফলাফল প্রকাশের পরই তৃণমূলের অন্দরেই অন্তর্ঘাত নিয়ে শোরগোল শুরু হয়েছে। এবারে ভোটে খারাপ ফলাফল হওয়ার পরে জেলা পরিষদ সদস্যা তথা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মর্জিনা খাতুন বিস্ফোরক অভিযোগ করেন। তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত অনেক নেতাই বিশ্বাসঘাতকতা করেছে, দলের সঠিকভাবে ভোট করাননি, বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সম্পূর্ণ বিষয়টি জেলা এবং রাজ্য নেতৃত্বকে তিনি জানাবেন। আমাকে লোকসভা নির্বাচনের আগে 4টা অঞ্চলের ব্লক প্রেসিডেন্ট আমাকে আমার নেত্রী মমতা ব্যানার্জি তথা আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাকে 4টা অঞ্চলে গুরু দায়িত্ব দেন ব্লক সভাপতি হরিশ্চন্দ্র 1B ব্লক সভাপতি হিসাবে। আমি দায়িত্ব পাওয়ার পর আমি 4টা অঞ্চলে যথেষ্ট পরিশ্রম করেছি।
আমাদের উত্তর মালদা লোকসভার ভোটের ফলাফল খারাপ হলেও আমার 4টা অঞ্চলের কংগ্রেস থেকে লিড প্রায় 6,500 ভোটে এগিয়ে আছে এবং বিজেপি থেকেও 2,500 ভোটে লিড ব্যবধানে তৃণমূল এগিয়ে আছে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। বলছি তাহলে কি দায়িত্বপ্রাপ্ত যে নেতারা ঠিকভাবে তাহলে কি ভোট করায়নি, কি মনে করছেন? দেখুন, আমার যে 4টা অঞ্চল, আমার কাছে বহু খবর এসছে, বহু কর্মীরা বলেছে যে আমাদের মধ্যেই যারা বড় বড় দায়িত্ব গ্রহণ করছে তাদের মধ্যে নাকি অনেকে ভোটটা করেনি, সেটা আমাদের কাছে রিপোর্ট এসছে। সেই রিপোর্ট আমরা যেখানে দেওয়ার সেখানে দিব। তাহলে এই যে যারা ভোট করায়নি তাহলে কি রাজ্যকে জানাবেন আপনারা? ঠিক সময় হলে বলে আমরা ঠিক রাজ্য এবং জেলায় জানাবো। তাহলে কি দলের নেতারা কি কোথাও অন্তর্ঘাত করেছে, কি মনে করছেন? অন্তর্ঘাত করে কিন্তু ফল করতে পারেনি, কিন্তু আমার 4টা অঞ্চলে কংগ্রেসের লিড আছে, কংগ্রেস থেকে তৃণমূলের লিড আছে প্রায় 6,500 ভোটে। চেষ্টা অনেকে করেছিল কিন্তু পারেনি সেটা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।